ফ্ল্যাট কেনবার সময় বা পছন্দ করতে যাওয়ার সময় মাথায় রাখবেন ওই ফ্ল্যাট যেন অনেকগুলো কোণ বিশিষ্ট না হয়। অনেক সময় সমস্ত জমিটাকে ব্যবহার করবার জন্য ফ্ল্যাটকে একটা বিচিত্র আকার দেওয়া হয়, কোনো অংশটাই ছাড়া হচ্ছে না। তাতে কি হয়, ঘরগুলো বহু কৌণিক হয়ে যায় বা ফ্ল্যাটটা বহু কৌণিক হয়ে যায়। এই রকম বহু কৌণিক ফ্ল্যাট প্রথমেই বর্জন করুন, একেবারে কিনতে যাবেন না, থাকবার কথা ভাববেনও না। সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন যে আপনার বাড়ির জমি হোক বা ফ্ল্যাটের জমি হোক, সেটা যেন দক্ষিণ পশ্চিম দিকে একটু উঁচু থাকে। তার দক্ষিণ পশ্চিম দিকটা একটু উঁচু হবে উত্তর পূর্ব দিকের থেকে। তাহলে কিন্তু এই ফ্ল্যাট বা জমি বা বাড়িটা সব দিক থেকে আপনার জন্য উপযুক্ত হবে, গৃহস্বামীর পক্ষে কল্যাণপ্রদ হবে। যারা মনে করছেন যে গৃহ নির্মাণ করবেন, তারা দুরকম গৃহ নির্মাণ করতে পারেন। এক হচ্ছে সূর্যবেধি, আর এক হচ্ছে চন্দ্রবেধি। সূর্যবেধি কাকে বলে? পূব থেকে পশ্চিম দিকে যেটা লম্বা, অর্থাৎ পূর্ব পশ্চিম দিকটা খুব লম্বা, সেই গৃহকে বলা হয় সূর্যবেধি। আর উত্তর দক্ষিণ দিকে যেটা লম্বা তাকে বলা হয় চন্দ্রবেধি। এই চন্দ্রবেধি গৃহ বাস্তুতে গৃহস্থ মানুষের জন্য উত্তম বলে বিবেচিত হয়েছে। তবে মন্দির যারা নির্মাণ করতে চাইছেন তারা সূর্যবেধি বা চন্দ্রবেধি বিচার করবেন না। মন্দিরের ক্ষেত্রে এই বিচার, অর্থাৎ দেবগৃহ হলে এই বিচার চলে না। এ কেবলমাত্র বাস্তুগৃহ বা মনুষ্য গৃহের জন্যই এর প্রয়োজনীয়তা।